आज शुभ धनतेरस। धनतेरस उपलक्षे मा लक्ष्मीर कृपाय सबार गृहे सुख शांति समृद्धितेई भरे उठुक। आमी जेटुकु नियम जानी सेटुकुई तोमादेर संगे शेयर करछि। जानी अनेकेई अनेक किछु नियम जाने, तबे एकटाई कथा बोलबो, मन शांति तो सब शांति। मने यदि शांति थाके ताहले सब किछुतेई तुमी आनंद खुঁজে पाबे, किन्तु तोमार मने यदि अशांति थाके ताहले हाजार आनंदेर मध्येও तोमार मने कोनो शांति थाकबे ना। तो आज के सकाल थेके स्नान सेरे बाजारे गिয়েছিলাম फुल आनते। फुल आज के बाजारे खूब भालो एकटा पेलाम ना, तुलसी बेलपाता किछुई पाइनी। तो जे जे नियमगुलो आमी पालन करी प्रत्येक बछर सेटाई तोमादेरके देखाচ্ছি। একটা চেলি কাপড়ে কিছু ধনে নিয়ে সেই ধনেকে এই যে দেখো গিঁট দিয়ে রেখে দিলাম। মায়ের কাছে দুদিন থাকবে, ভাইফোঁটার আগের দিন মায়ের কাছ থেকে তুলে নিয়ে আমি লকারে রেখে দেব। আর একটা চেলিতে বেশ কিছুটা ধনে নিয়ে ওই ধনেটাকেও আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আজকের দিনে ডুবিয়ে রাখলাম, দুদিন পরে ওই ধনেটাকে তুলে একটা জায়গায় আমি ছড়িয়ে দেব। তো সেখানে ধনে গাছ যত বেরোবে ততই তোমার শুভ হবে ঘরের জন্য। এই যে দেখো একটা পাত্রের মধ্যে আমি চেলি কাপড়ে ধনেটাকে বেঁধে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর তোমরা তো জানো শ্রীবৃদ্ধির জন্য অনেক কিছুই আমরা করি, ঘরের সুখ শান্তির জন্য। তো তারপর একটি পাত্রের মধ্যে তোমরা চাইলে স্টিলের পাত্রও নিতে পারো, আমার কাছে পেতলের ছিল তাই এটা নিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি গোলাপ ফুলগুলোকে ডেকোরেশনের জন্য দিয়েছি, তোমরা নাও দিতে পারো। একটা বড় সলতে দিলাম, কেননা যেহেতু সারা রাত এই প্রদীপটা আমি জ্বালিয়ে রাখবো। এর মধ্যে আমি তিল তেল দিলাম। তিল তেল দিলে সারা রাত প্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলে থাকবে। কেন বলো তো, তিল তেল খুব মোটা। আর এর মধ্যে বেশ কিছু জিনিস আমি দিচ্ছি, তোমরা অবশ্যই দিও, এতে ঘরের ভালো হয়। এখানে আমি 13টা কড়ি দিচ্ছি, কড়িগুলোকে আমি পরে সাজিয়ে নেব। তারপর দেখো প্রদীপের মধ্যে কিছু লবঙ্গ, কর্পূর, আর আমি প্রদীপটাকে বসানোর আগে এই যে দেখো আতপ চাল দিতে ভুলে গেছিলাম। তো বেশ কিছুটা চাল ছড়িয়ে দিলাম, আতপ চালই দেবে, তার উপরেই প্রদীপটাকে বসাতে হবে। তো একা হাতে সব কিছু করি, তো নিয়মগুলো মাঝে মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়। আর প্রদীপের মধ্যে দারচিনি দিলাম। এই কয়েকটা জিনিস অবশ্যই দিও, এতে কিন্তু বাড়ির মধ্যে বেশ পজিটিভ এনার্জি পাবে আর ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। তো তারপর বাজারে গিয়েছিলাম, জানি এই 14 শাকটা ভূত চতুর্দশী মানে কালকে খেতে হবে। তো আজকে যখন দেখতে পেলাম ভাবলাম নিয়েই চলে আসি। কিছুটা রেখে দিয়েছি কালকে খাবো বলে, আর আজকে কিছুটা ভেজে নিচ্ছি। ভাজার আগে ভালো করে বেছে নিলাম। 14 রকমের শাক আছে। হ্যাঁ ভাবছো 14 রকমের জায়গায় যদি আরও 2-3 রকম নিই তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আসলে আমরা চতুর্দশীতে 14টা ইউজ করি কেন, 14টা প্রদীপ 14টা শাক, আসলে চতুর্দশীর সংখ্যাটাই হলো 14। তাই এই দিন আমরা 14 শাক 14 প্রদীপ ব্যবহার করে থাকি।